20,000 টাকা দিয়ে আমি কিভাবে আমার পুরো মাসের বাজারগুলো করে থাকি সেগুলো আপনাদেরকে শেয়ার করব। আর আমি কিভাবে চালাই 20,000 টাকা দিয়ে। তো এইখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, তো এটা কিন্তু আমার মেবি 2 থেকে 3 মাস চলে যাবে। এখানে 20 কেজির উপরে কিন্তু পেঁয়াজ আছে। এটা কিন্তু অনেক বড় কার্টুন, ভিডিওতে দেখা যাইতেছে এরকম। তো আমার রান্নাঘরে আমার প্রতি মাসে 20,000 টাকার বাজার লাগে কি কি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যেমন মাসের পেঁয়াজ, রসুন, তো আমার প্রতি মাসে আমি পেঁয়াজ রাখি 5 কেজি বাজেট, আর হইলো রসুন রাখি 3 থেকে 4 কেজি বাজেট রাখি প্রতি মাসের জন্য আমি। আর যদি বেশিও খরচ মাঝে মাঝে হয়, কিন্তু এতটুকু আমার বাজেট থাকে যে প্রতি মাসে আমি এতটুকু খরচ করব। আর এরপরে দেখো মাসের চাউল খরচটা, ধরো চাউল খরচটা আমাদের বাংলাদেশের টাকায় আসে হলো 8,000 টাকা আসে এক বস্তা চাউলের দাম। আর এইখানে ধরো মশলা যত আমার রান্না করার জন্য যত মশলা টশলা লাগবে, আর এরপরে গুঁড়ো দুধ লাগে, ধরো চিনি লাগে, আমার প্রতি মাসে 10 কেজি চিনি লাগে। তো এইগুলো দিয়েই আজকে আমি শেয়ার করতেছি আপনাদের যে আমার কত টাকা লাগে। আর ধরো চিনি, লবণ ইত্যাদি মশলা টশলা দিয়ে আমার প্রতি মাসেই 20,000 টাকা শুধু এটার পিছনেই চলে যায়। তো আজকে এটাই আপনাদেরকে শেয়ার করতেছি যে আমি 20,000 টাকা দিয়ে আমার সংসারে আমি কি কি কিনি বা কি কি খরচ করি। যেমন যত গুঁড়ো মশলা টশলা আছে এইগুলো কিন্তু, আর হইলো চাউল দিয়ে মাছ টাছ আমি গোশ মাংস বাজার সদাই কিন্তু ধরিনি, ওইগুলোর টাকা আলাদা। আমার এই রান্নাঘরে যত মশলাপাতি এমনকি চাউল এইগুলো নিয়েই আমার ধরো মাসে কিন্তু 20,000 টাকা চলে যায়। আবার সঙ্গে কিন্তু তেলও রেখেছি, তেল খরচ দিয়ে আর হইলো মশলাপাতি দিয়ে এগুলো, আর রসুন পেঁয়াজ চাউল এইগুলোই আমার প্রতি মাসে 20,000 টাকা আমাদের লেগে যায়। তো এই যে, তো আমার প্রতি মাসে মাসে 20,000 টাকা এগুলো কিনতেই হয়। আর মশলা খরচটা অতটা বেশি লাগে না, 1 মাস কিনে রাখলে মশলা অনেক দিন চলে যায়। যেহেতু আমি মশলা অনেক কিনে রাখি, একসাথে 2-3 কেজি করে মশলা কিনি। অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করেছি অনেকবার, আপনারা হয়তো আমার ভিডিও দেখলে ফলো করে থাকবেন। তো এইখানে হলো বড় যে ড্রামি মশলা ছিল, তো আমি ছোট ছোটোতে রাখবো। আর কারণ ছোটোতে রাখলে ভালো হয়, সুবিধা হয় রান্না করার সময়। বড় বড়তে হলো ঝামেলা। তো এখানে যেহেতু অনেক কেজি কেজি কিনি, তো তো ওর ভিতরে রেখে দিই, আমি বালতির ভিতরে রেখে দিই। যখন আমার লাগে আমি অল্প অল্প করে ছোট ছোট বয়ামে নিয়ে নিই। তো আপনারা চাইলেও কিন্তু আপনাদের বাজেট 20-এর ভিতরে রাখে আপনাদের রান্নাঘরের সংসারটা কিন্তু আপনারা অনেক সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। তো এক একজনের বাজেট এক এক রকম ভাই। অনেকে আবার এসে বলবেন 20,000 টাকা দিয়ে তো আমার পুরো সংসার চালাই থাকি। হ্যাঁ, এক একজনের বাজেট এক এক রকম, বললামই তো। তো এই যে আমার যেটা খরচ হয়, যেহেতু আমরা বাইরে থাকি, বাংলাদেশের হিসেব করলে আর বিদেশের হিসেব করলে চলবে না। তো যে যেখানে থাকো, কারণ আমরা চাইলে কখনো 10,000 টাকা দিয়ে বিদেশে সংসার চালাইতে পারবো না, কারণ যেটা সম্ভব না সেটা আপনাদেরকে আমি শেয়ার করব না। তো আমি যেটা করে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। কারণ 10,000 টাকা দিয়ে হয়তো বাংলাদেশে থাকলে সংসার মশলা টশলা দিয়ে সংসার সাজানো যায়, কিন্তু বিদেশের মাটিতে হয় না, যেটা বাস্তব কথা। কারণ বিদেশেতে সব কিছুতে টাকা পয়সা বেশি। আর যদি বলে থাকি কাঁচা বাজার আমাদের প্রতি মাসের অনেক টাকা লাগে, বাজার সদাই মাংস ওখানে আমি ধরিনি, শুধু এমনি টুকিটাকি যেই খরচটা লাগে সেটা আপনাদেরকে আজকে শেয়ার করতেছি একটু। তো 20,000 টাকার ভিতরে আমার এইগুলো কিন্তু প্রতি মাসেই আমাদের লেগে থাকে। আর কাঁচা বাজার আমি কিন্তু একদমই ধরিনি। কাঁচা বাজার যেমন মাছ মাংস এগুলোর বাজেট অন্যরকম। তো ওইগুলো আমি অন্য আর একদিন শেয়ার করব আমার কত টাকার বাজার লাগে আর কত টাকার মাসে মাংস টাংস কিনতে হয়। কারণ আমাদের মাংসের খরচটা আর বাজারের খরচটা একটু বেশি হয়, যেটা কম খরচ হয় রান্নাঘরের জন্য, সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো বিদেশের মাটিতে থাকতে গেলে, সংসার করতে গেলে আসলে প্রচুর টাকা খরচ হয়। যারা আমরা বাইরের দেশে আসি আসলে আমরা তারা জানি। তো দেখো এখানে আমার তেল, তো আমি প্রতি মাসে হলো 20 কেজি তেল কিনে রাখি, যেটা দিয়ে আমার 1 মাস 15 দিনও চলে যায়, আবার 2 মাসও চলে যায় মাঝে মাঝে। যদি বাসায় যদি মেহমান আসে তাহলে তেলটা কিন্তু অনেক লাগে, আর যদি না আসে তাহলে কিন্তু লাগে না। এখানে যে 3 বোতল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালকে রাত্রে নিয়ে আসছে, এটা কিন্তু আমার 1 সপ্তাহ তেল এইখানে। তো এইখানে দেখতে পাচ্ছেন কতগুলো তেল আছে, শুধু 1 সপ্তাহে শেষ হয়ে যায়। আর এই যে খালি বোতলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালকে রাত্রেই আমি রান্না করছি। এখানে আমার কত তেল খরচ হয়েছে দেখেন। আমি তেলটা একটু বেশি খাই, যেহেতু আমরা একটু ভাজা পোড়া বেশি করে থাকি, আর বাইরের দেশে ভাই সবসময় একটু মেহমান আসতেই থাকে, সব কিছু রান্না করতে হয় তাদের জন্য, এই জন্য খরচটা না একটু বেশি হয়, চাইলেও কম করতে পারবো না, ঠিক আছে। তো এইগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। আর এইখানে হলো গুঁড়ো দুধ ছিল, ওইগুলো আমি ঢেলে রাখছি, ওটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এইগুলো আজকে সব মশলা টশলা একটু গুছাইতেছি রান্নাঘর।
আর এগুলো একটু সাজায় রাখতেছি। আসলে ইউটিউবের পিছনে সময় দিতে দিতে না হয় না। তো আজকে রান্নাঘরটা একটু সময় দিয়ে একটু রান্নাঘরটা সাজিয়ে নিলাম। আর অনেক কাজ করলাম আমি, মানে 2 ঘন্টার ভিতরে আমার রান্নাঘরের সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। দেখতে পারতেছো এগুলো আমি কাজ করেছি। আর এরপরে দেখেন 20,000 টাকার ভিতরে যেহেতু বাজেট, তো কি কি লাগে সেটাও আপনাদের মাঝে শেয়ার করি। যেমন আমার টয়লেট পরিষ্কার করার জন্যে, থালবাটি পরিষ্কার করার জন্যে, তারপরে সাবান, ডেটল যত যা লাগে এখানে টুকিটাকি আছে, আরও লাগে, কিন্তু এইগুলো মানে আমার রান্নাঘরের জন্য যেই খরচটা সেটা আপনাদেরকে দেখালাম। 20,000 টাকার ভিতরে আমার এই বাজেটগুলো থাকে। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছি আজকে। তো রান্নাঘরটা সবসময় একটু গুছিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু দেখবেন অনেক কাজ সুবিধা হয়ে যায়। রান্নাঘরটা আমি সবসময় একটু গুছিয়ে রাখি, তো আজকেও সেরকম একটু গুছাইয়ে নিতেছি। এরপরে দেখেন এই দুধের খরচটা আমি ধরিনি, কিন্তু এই দুধটা যেটা দিয়ে আমি চা বানাই খাই, দুধের ভিতরে 1 প্যাকেট চিনি ছিল। হ্যাঁ, গুঁড়ো দুধ দিয়ে চা বানাই খাই না, কারণ গুঁড়ো দুধ দিয়ে চা বানালে না আমার একটু সমস্যা হয়। আর এইটা দিয়ে বানাইলে কিছু হয় না, এটা দিয়ে আমি দুধ চা বানাই খাই। তো এই একটা বয়াম কিন্তু মানে এখানে একটা কার্টুন, যেটা বাংলাদেশের 2,000 টাকা নেই একটা কার্টুনেরই দাম, ঠিক আছে। তো এটা সকালবেলা বানাইছিলাম, আবার এর ভিতরে রাইখে দিয়েছি, তো আজকে কার্টুনের থেকে নামাইলাম। তো এই দুধের হিসেবটা আমি দিইনি। আর গুঁড়ো যে প্যাকেট, প্রতি মাসে আমাদের 1 প্যাকেট লাগে, তো ওই 1 প্যাকেটের দাম বাংলাদেশের টাকায় 2,000 টাকা চলে আসে। তো আমি যেটা খরচ করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। আর এখানে দেখো ডিম ছিল, আজকে ফ্রিজটাও পরিষ্কার করছি, বুঝছো। তো এইখানে দেখো ডিম খাইতে খাইতে কাঠুম শেষ হয়ে যেতেছে, কাঠুম থেকে ডিমগুলো একটু সাজাই রাখার সময় হয় না। তো আজকে ভাবলাম যেহেতু রান্নাঘরটা গুছাইলাম, তো এইগুলো সুন্দর করে রাখিয়ে দিই ফ্রিজে। আর এই ডিমগুলো খুবই ছোট ছোট, এগুলো কিসের ডিম, একদম কুটি কুটি ডিম। আর এদিকে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিছি আজকে, ফ্রিজে যত যা ছিল। আর কালকে হলো ডিপটা পরিষ্কার করব, আজকে নর্মাল ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আর এখানে ফ্রিজে একটু মুছে টুছে নিলাম, আবার একটু এই যে স্টিকারের মতন এগুলো একটু লাগাইতেছি, অনেকগুলো ছিল। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই বলবেন।